আচ্ছা, ভেক্টর সংক্রান্ত এবার লাস্ট আমাদের দুটো টপিক অ্যাকচুয়ালি পড়ে আছে। একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্ট কত রকমের হয়? দু রকমের হয়, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্টটাকে আমরা ডট প্রোডাক্ট বলি। কেন? ডট প্রোডাক্টের পরে দুটো ভেক্টরের মধ্যে যখন আমরা ডট প্রোডাক্ট করব তখন যেটা পাবো আলটিমেটলি দ্যাট উইল বি স্কেলার কোয়ান্টিটি। আর ক্রস প্রোডাক্টটাকে বলা হয়ে থাকে ভেক্টর প্রোডাক্ট। কেন? তার কারণটা হচ্ছে ক্রস প্রোডাক্টের পর আমরা যেটা পাবো, যে ভেক্টরটাকে মানে যেটা পাবো সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এবং কখন কোন প্রবলেম করতে গেলে আমরা ডট প্রোডাক্টের সাহায্য নেব, ক্রস প্রোডাক্টের সাহায্য নেব, একটা ছকের মধ্যে দিয়ে পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, তাহলে ফার্স্ট ভেক্টর প্রোডাক্ট। একটা হচ্ছে ডট প্রোডাক্ট রিপ্রেজেন্টেড বাই দুটো ভেক্টর যদি হয় এ ডট মাঝখানে আছে এবং হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট। এটা রিপ্রেজেন্ট করা হবে এ ক্রস বি দিয়ে। এটা হচ্ছে ডট প্রোডাক্ট, ব্র্যাকেটে দিলাম, এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। আর এর ক্রস প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি। এ ক্রস বি হচ্ছে ভেক্টর। এ ডট বি ডেফিনেশন কি একটু ছবিটা আঁকি দুটো ক্ষেত্রেই। এটা হচ্ছে ভেক্টর এ আর এ হচ্ছে আরেকটা ভেক্টর বি। এদের মাঝের অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এ ডট বি ডেফিনেশন বলছে এ এর ম্যাগনিটিউড ইন্টু বি এর ম্যাগনিটিউড, এবং এদের মাঝের অ্যাঙ্গেলটা থিটা, তার কস অপারেশন। তাহলে মড এ মড বি ইন্টু কস থিটা। এটা স্কেলার কোয়ান্টিটি, এর কোনো ডিরেকশন নেই কমপ্লিটলি, এটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউড। আর এ ক্রস বি কি? এ ক্রস বি পেতে গেলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু মড এ মড বি ওই সাইন থিটা, কিন্তু একটা ডিরেকশন থাকবে। একো ডিরেকশনটা কি করে বের করতে হয় দেখে ফেলি। প্রথমে এ ভেক্টর আছে, তারপর বি ভেক্টর আছে, তাহলে এ ভেক্টরের দিকে প্রথমে হাতটা রাখি। এ ভেক্টরের দিকে হাতটাকে চারটে আঙ্গুল, হাতের পাঁচ ডান হাত রাইট হ্যান্ড থাম্ব রুল আমরা এটাকে বলি, তা চারটে আঙ্গুলকে রাখবো হচ্ছে এ এর দিকে। এবার চারটে আঙ্গুলকে এ এর দিকে কত রকমের রাখা যায়? এইভাবেও রাখা যায়, এইভাবেও চারটে আঙ্গুল রাখা যায়, আবার এরকম ভাবেও রাখা যায়। কিন্তু কোনটা অ্যাপ্রোপ্রিয়েট এ ক্রস পেতে গেলে সেটা হচ্ছে যাতে করে তুমি হাতটা মুঠো করলে, হাতটাকে যদি মুঠো করা হয় বি এর দিকে যাওয়া যায়, হাতটা মুঠো করে তুমি বি এর দিকে যেতে পারবে, এমনভাবে তোমাকে হাতটাকে রাখতে হবে এ ক্রস বি। আমি এই দিকটা দিয়ে আবার একটু আঁকছি। তাহলে এটা যদি আমাদের এ হয়, এদিকে যদি বি হয়, তাহলে কোনভাবে রাখলে হাতটাকে তুমি বি এর দিকে যেতে পারবে? চারটে আঙুলকে যদি এইভাবে রাখা হয় তাহলে হাতটা মুঠো করলে তুমি দেখো বি এর দিকে যাবে। তাহলে আমাদের হাতটাকে চারটে আঙুলকে এইভাবে প্রথমে রাখতে হবে। তাহলে মুঠো করার পর বুড়ো আঙুল কোন দিকে? বোর্ড থেকে বাইরের দিকে আছে, তাহলে এটা হবে এ ক্রস বি ডিরেকশন। আশা করি বোঝা গেল। যদি আমাদের এমন হতো এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি, এইভাবে যদি রাখা থাকতো তাহলে এ ক্রস বি কোন দিকে হতো? তখন দেখো হাতটা যদি এইভাবে রাখতাম, হাত মুঠো করে কোনোভাবেই আমি বি এর দিকে পৌঁছতে পারছি না, তখন হাতটাকে ঘুরে নিতে হতো। এটা হচ্ছে এ আর বি হচ্ছে তোমার এ থেকে প্রথমে বি এর দিকে যাচ্ছে, হাত মুঠো করে বি এর দিকে যাওয়া যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। বুড়ো আঙুল কোন দিকে আছে? বুড়ো আঙুল বোর্ডের ভেতরের দিকে আছে, তাহলে এ ক্রস বি তাহলে এই ক্ষেত্রে হচ্ছে বোর্ডের ভেতরের দিকে, আর এই ক্ষেত্রে হচ্ছে বোর্ড থেকে বাইরের দিকে। যখন বোর্ড থেকে বাইরের দিকে হবে তখন আমরা সেটাকে ডট দিয়ে রিপ্রেজেন্ট করব, ভেক্টরটা ডট বাইরের দিকে আসছে। আর যখন বোর্ডের ভিতরের দিকে যাবে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ক্রসের মতো করে। ব্যাপারটা খুব ইজি। ব্যাপারটা হচ্ছে একটা তীর, মহাভারত বা রামায়ণ তোমরা নিশ্চয়ই দেখেছো, যখন তীর যখন তোমার দিকে আসবে, মানে বোর্ড থেকে তোমার দিকে আসবে, তখন তুমি শুধুমাত্র কিন্তু এই তীরটা যদি হয় তখন তুমি এই ডটটা দেখতে পাচ্ছ, তোমার দিকে যে ডট আসছে। সেই জন্য বোর্ড থেকে যখনই তোমার কিছু বাইরের দিকে আসে তখন ডট, বা তোমাদের খাতার থেকে যদি বাইরের দিকে আসে তাহলে ডট। আর খাতার ভিতরের দিকে যদি যায়, এর খাতার ভিতরের দিকে আছে, তাহলে এখানে তখন তীরের ক্ষেত্রে যেটাকে ধরে টানা হয় তাহলে ক্রস, সেই জন্য ক্রসের মতো হয়। তাহলে এই হচ্ছে ডট আর ক্রস, মানে ক্রস প্রোডাক্টের ডিরেকশন বোঝানোর জন্য। এবার আমরা কখন কোনটা ইউজ করব, কখন ডট প্রোডাক্ট ইউজ করব, কোন প্রবলেমের জন্য, কোন প্রবলেমের জন্য ক্রস প্রোডাক্ট ইউজ করব সেটা। ফার্স্ট, যখনই তোমাকে বলবে যে দুটো ভেক্টর কি পারপেন্ডিকুলার কিনা বলো, বা কোন কন্ডিশনের জন্য দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হবে, তখনই আমাকে ডট প্রোডাক্টকে স্মরণ করিও। কেন? তার কারণটা হচ্ছে থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার, মানে কি এ আর বি এর মাঝের অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা। তা থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে cos 90 কত হয়? 0। তার মানে এ ডট বি 0 হয়ে যাবে। তাহলে অ্যাপ্লিকেশন লেভেলে প্রথমেই হচ্ছে
ফর পারপেন্ডিকুলার ভেক্টর, যদি দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হয়, দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের জন্য a ডট b ইকুয়াল টু 0 হয়ে যাবে। মানে যখনই দুটো ভেক্টরের মধ্যে পারপেন্ডিকুলার কেস যখনই দেখবে তখন ভাবে a ডট b করতে হবে। আরেকটা কেস, যদি বলে a আর b এর মাঝের অ্যাঙ্গেল বের করো, অ্যাঙ্গেল বিটুইন a and b অ্যাঙ্গেল, তখন আমাকে a ডট b বের করতে হবে। মানে এখানে অবশ্য a ডট b ভ্যালু 0 হবে না, কিন্তু কিভাবে বের করতে হবে, মানে আমি খালি বলতে চাইছি এখানে কখন কোনটা ইউজ করবে, যে যখনই বলবে দুটো ভেক্টরের মাঝে অ্যাঙ্গেলটা বের করো তখনও তুমি a ডট b ব্যবহার করবে। আর 3 নম্বর হচ্ছে প্রজেকশন অফ a on b or b on a। এই তিনটে কেস যখনই আমাদের আসবে তখনই তোমাকে ডট প্রোডাক্ট করতে হবে। ক্রস প্রোডাক্ট কখন করবো স্যার? তাহলে যখনই বলবে দুটো ভেক্টর প্যারালাল, যদি বলে a is parallel to b বা a is anti parallel to b, এই প্যারালাল এবং অ্যান্টি প্যারালাল নিয়ে আমার একটা সেপারেট ভিডিও আছে, তোমরা ফিজিক্স স্কুলে পেয়ে যাবে, তাই এটা ডিটেলসে বলছি না। যে দুটো ভেক্টর যখন প্যারালাল হয় বা দুটো ভেক্টর যখন অ্যান্টি প্যারালাল হয় তখনই আমাদের a ক্রস b এর ভ্যালু 0 হয়ে যায়। তার মানে a ক্রস b যদি 0 হয় তাহলেই আমরা বলবো হচ্ছে দুটো ভেক্টর প্যারালাল অর অ্যান্টি প্যারালাল। এখানে 0-এর মাথায় ভেক্টর দিচ্ছি একই কারণে, কারণ সমান চিহ্ন দিয়েছি, তাই সমান চিহ্নের বাঁ দিক আর ডান দিকের ব্যাপারটা সমান হওয়া উচিত। তাই সমান চিহ্নের বাঁ দিকে মাথায় ক্রস প্রোডাক্ট দেওয়া আছে, তার মানে ক্রস মানে ভেক্টর, আর ডান দিকে যদি 0 শুধু লিখি তাহলে সেটা হয়ে যাবে স্কেলার, কিন্তু ডান দিকটা স্কেলার বাঁ দিকটা ভেক্টর পসিবল নয়, তাই 0-এর মাথায় ভেক্টর দিয়ে দেওয়া হলো এবং এটাকে বলে নাল ভেক্টর। আচ্ছা, আর কখন বের করব? আর যদি ট্রায়াঙ্গেল বা প্যারালেলোগ্রামের এরিয়া বের করতে বলা হয় তাহলে আমাদের ক্রস প্রোডাক্টের শরণাপন্ন হতে হবে, মানে ক্রস প্রোডাক্ট ছাড়া এই প্রবলেমটা করতে পারা যাবে না। তাহলে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট কখন কোনটা ইউজ করব নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এবার ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট করবো কি করে, বা এই কেস যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি স্যার লিখলেন, তাহলে সেটা একটুখানি ইলাবোরেটলি কয়েকটা প্রবলেম দিয়ে বলে দিন। হ্যাঁ, বলে দেবো। সেটা হচ্ছে কি, ফার্স্ট এ দুটো ভেক্টর তোমাকে বলে দেওয়া আছে, মনে করা যায় দুটো ভেক্টর a ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ। আর একটা ভেক্টর বলে দেওয়া আছে ভেক্টর b ইজ ইকুয়াল টু মাইনাস 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস আলফা k ক্যাপ। বলছে ফাইন্ড দি কন্ডিশন বা ফাইন্ড দি ভ্যালু অফ আলফা, ফাইন্ড দি কন্ডিশনে লিখছি, so that vector A is perpendicular to vector B। তাহলে আবার পারপেন্ডিকুলার কেস বলা হয়েছে, তার মানে আমাকে এখানে ডট প্রোডাক্ট করতে হবে। তা ডট প্রোডাক্ট করার জন্য দেখো সিম্পলেস্ট ওয়ে ডট প্রোডাক্ট আমরা কি করে করতে পারি, কিভাবে ডট প্রোডাক্ট করা হয়, যেহেতু এটা ওয়ান শটের মধ্যে করছি, ইলাবোরেটলি বলছি না, কিন্তু তাও যতটা সম্ভব বলা যায়। তাহলে একটু আগে বললাম যে a ডট b is equal to mod of vector a into mod of vector b into cos theta। তাহলে এখানে cos theta is equal to 90 ডিগ্রি, কারণ পারপেন্ডিকুলার। তাহলে ইন দ্যাট কেস আমরা এখানে বলবো a ডট b is equal to 0। এবার a ডট b, প্রথমে a এর ভ্যালুগুলো লিখবো, ডট দেব, b এর ভ্যালুগুলো লিখে ফেলবো। ডান দিকটা তো 0 আছে, দেখো a এর কে আছে 2i ক্যাপ, b এর সঙ্গে আছে 3j ক্যাপ, আর এখানে আছে 8k ক্যাপ। ডট দিয়ে মাইনাস 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস আলফা k ক্যাপ। ডট প্রোডাক্ট করব, সিম্পল। তোমার দরকার হচ্ছে i এর সঙ্গে এখানকার i কে জাস্ট মাল্টিপ্লাই, এখানকার j এর সঙ্গে এখানকার j কে মাল্টিপ্লাই, এখানে k এর সঙ্গে এখানকার k কে মাল্টিপ্লাই। তাহলে এখানে i এর সঙ্গে আছে 2 আছে, এখানে i এর সঙ্গে আছে -4, তাহলে 2 কে -4 দিয়ে মাল্টিপ্লাই করো -8। মেক শিওর এখানে শুধু -8ই হবে, কারণ স্কেলার, এখানে কিন্তু কোনো i ক্যাপ j ক্যাপ থাকবে না, শুধুমাত্র -8। এই অপারেশন হলো j এর সঙ্গে j এর সঙ্গে 3 আছে, j এর সঙ্গে 4 আছে, তো 3 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 12 প্লাস 12, এখানে +8, এখানে আছে প্লাস আলফা, তাহলে হচ্ছে +8 আলফা, ডান দিকটা ইকুয়াল টু 0। ব্যাস, এখান থেকে আলফা বের করো। তাহলে -8 + 4 মানে হচ্ছে +8 আলফা ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু -8 গেল। নেক্সট টাইপের প্রবলেম,
find the angle between I cap plus j cap and j cap plus k cap, দুটো ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল বের করা। তাহলে এখানে কি করব, এই ধরনের কেসগুলোতে ধরে নিই একটা ভেক্টর a, তাহলে a ইকুয়াল টু i cap প্লাস j cap, আর একটা ভেক্টর ধরে নিচ্ছি b, b ইকুয়াল টু j cap প্লাস k cap। তাহলে এখান থেকে যখন এই দুটো ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল বের করতে হয় ডট প্রোডাক্ট, তাহলে a ডট b ইকুয়াল টু হচ্ছে mod a ইনটু mod b ইনটু cos থিটা। আবার i এর সঙ্গে লিখে ফেলি, i এর মধ্যে আছে i cap প্লাস j cap, ডট দিয়ে b এর সঙ্গে আছে হচ্ছে j cap প্লাস k cap ইকুয়াল টু mod a। যে কোনো ভেক্টর মড বের করার কায়দা হচ্ছে কি, i এর কোএফিসিয়েন্ট এখানে আছে 1 তাই 1 স্কয়ার, প্লাস j এর কোএফিসিয়েন্ট এখানে আছে 1 তাই এগেইন 1 স্কয়ার, b এর সঙ্গে আবার j এর সঙ্গে কে আছে 1 স্কয়ার, k এর সঙ্গে কে আছে 1 স্কয়ার ইনটু cos থিটা। মানে প্রত্যেকটা i j k প্রত্যেকটা কোএফিসিয়েন্ট যেগুলো আছে তাকে স্কয়ার করে অ্যাড করে রুট করে দেবো। তাহলে এখানে i আর j ছিল, k ছিল না তাই k এর জন্য এখানে নেই, এখানে j আর k আছে তাই i নেই, তাই দুটো করে টার্ম এসছে এখানে। বেশ, নেক্সট i এর সঙ্গে এখানে i কে ডট করতে বলা হলো, ডট প্রোডাক্টের সময় কিন্তু i এর সঙ্গে এখানে 1 আছে কিন্তু i এর সঙ্গে এখানে i নেই, কারণ i এর কোএফিসিয়েন্ট 0, তাহলে 1 কে 0 দিয়ে মাল্টিপ্লাই করলাম 0। j এর সঙ্গে এখানে আছে 1, j এর সঙ্গে এখানেও কত আছে কিছু নেই মানে 1 আছে তাই আবারটা 1, এখানে k নেই মানে k এর সঙ্গে 0 আছে আর এখানে k এর সঙ্গে 1 আছে, 0 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে আবার 0। নেক্সট root over of 1 square by 2 square root 2, এখান থেকে আসছে একটা root 2 into cos theta। তাহলে এখান থেকে 1 is equal to 2 cos theta or cos theta is equal to half, cos theta half মানে theta equal to 60। তাহলে দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল হয়ে গেল 60 ডিগ্রি। নেক্সট ডট প্রোডাক্টের আরেকটা কি প্রজেকশন। দেখো প্রজেকশনের প্রবলেম কিরকম ভাবে করতে হয়। Vector A equal to suppose 2i cap plus 3j cap plus 4k cap, and vector B is equal to I cap plus j cap minus k cap. Find projection of vector A on vector B and vector B on vector A। তাহলে ফার্স্ট এই প্রজেকশন ব্যাপারটা কি করে ভাবতে হয়। এই যদি আমাদের a ভেক্টর হয় আর আরেকটা ভেক্টর হচ্ছে b, এখানে আমরা করছি a ভেক্টরটার b এর উপর প্রজেকশন, মেক শিওর a ভেক্টরের b এর উপর প্রজেকশন। তাহলে যার প্রজেকশন এখানে হচ্ছে প্রজেকশন, এটা করছি আমরা প্রজেকশন অফ a on B, A on B। তাহলে যার প্রজেকশন তার টপ থেকে বা হেড থেকে B এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করে দেওয়া। ফার্স্ট স্টেপ, A ভেক্টর থেকে B এর উপর একটা প্রজেকশন একটা পারপেন্ডিকুলার ড্র করে নেওয়া হলো। তাহলে এই অ্যাঙ্গেলটা ধরে নেওয়া হলো A আর B এর মাঝের অ্যাঙ্গেল থিটা। প্রজেকশন কোনটা, প্রজেকশন হচ্ছে এই লেন্থ থেকে, এটাকে যদি আমি D বলি, O থেকে D পর্যন্ত এই লেন্থ, এটাই হচ্ছে প্রজেকশন। Projection of A on B is equal to actually x। A থেকে B এর উপর পারপেন্ডিকুলার, D পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, O থেকে D পর্যন্ত এই লেন্থটাই হচ্ছে আমাদের প্রজেকশন অফ A on B। তাহলে x পেতে হবে। তাহলে x এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে AOD, মানে এটার যদি টার্মিনাল পয়েন্টটাকে আমরা A ধরেই নিই যদি, তাহলে AOD এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে x টা হচ্ছে বেস উইথ রেসপেক্ট টু দিস থিটা। তাহলে x বাই এখানে হচ্ছে এই লেন্থটাই হচ্ছে a ভেক্টরের লেন্থ, তাহলে x বাই a ইকুয়াল টু cos থিটা। তাহলে x ইজ ইকুয়াল টু a cos থিটা। এবার ভেক্টরটা তো পেতে গেলে আমরা কি করলাম, বোথ সাইডকে b দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, যে a b cos থিটা, মার্কেটে b টাকে নিয়ে এলাম জোর করে।
এ বি কস থিটা ডিভাইডেড বাই বি। আবার একটু আগে দেখা গেল কত এ বি কস থিটা কি হয়, এ ডট বি হয় না? তাহলে এখানে চলে এলো এটা এ ডট বি, আর নিচে শুধু বি কি এবার একটু কায়দা করে নিলাম ভেক্টর বি, একই জিনিস। তার মানে x ইজ ইকুয়াল টু a ডট b ডিভাইডেড বাই মড b, মানে প্রজেকশন অফ a অন b, নিউমারেটরে a ডট b, নিচে কি থাকবে যার উপর প্রজেকশন সেটা, শর্টকাট মেথড। আর যদি বলতো প্রজেকশন অফ b অন a, প্রজেকশন অফ b অন a যদি এটা হতো তাহলে এটা হয়ে গেল a ডট b অন a, তাই জন্য মড অফ ভেক্টর b। তাহলে প্রবলেম সলভ করা যাক। তাহলে এটা করতে গেলে একটু ব্লু ক্যালিকুলেটর ইউজ করি। দেখো তাহলে আমাদের যাই হোক না কেন a ডট a অন b হোক বা b অন a হোক, আমাদের নিউমারেটরের ভ্যালুটা সেমই আছে, সেটা হচ্ছে a ডট b। তার মানে a ডট বের করতেই হবে। তাহলে ফার্স্ট আমরা দুই ক্ষেত্রের জন্য a ডট b বের করে ফেলি। a ডট b ইকুয়াল টু, তাহলে দেখো প্রজেকশন বের করতে গেলে আমাদের কিন্তু a ডট b লাগছে 2 3 4 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এটা 1 1 মাইনাস 1, তাহলে i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। আবার i এর সঙ্গে 2, এখানে i এর সঙ্গে 1, তাহলে প্লাস 2, i এর সঙ্গে 3, এখানে j এর সঙ্গে প্লাস 3, j এর সঙ্গে প্লাস 1, 3 ইনটু 1 প্লাস 3, k এর সঙ্গে প্লাস 4, k এর সঙ্গে মাইনাস 1 মাইনাস 4। তাহলে a ডট b ইকুয়াল টু 2 3 4 1, a ডট b ইকুয়াল টু 1 হয়ে গেল। আর দরকার আবার প্রথম পার্টের জন্য a ডট b এটা যদি হয় তাহলে 1 ডিভাইডেড বাই মড b, মড b ইকুয়াল টু এখান থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে √3, তাহলে i স্কয়ার, এটা করি স্টেপটা, এখানে 1 এর সাথে 1 আছে তাহলে 1 স্কয়ার, j এর সাথেও প্লাস 1 আছে প্লাস 1 স্কয়ার, প্লাস k এর সঙ্গে মাইনাস 1 আছে তাহলে মাইনাস 1 স্কয়ার, মাইনাস 1 স্কয়ারও প্লাস 1ই হয়, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 3, তাই √3। আর এটা করলে কত হচ্ছে মড a ইকুয়াল টু, পরেরটার জন্য লাগবে √2 স্কয়ার মানে হচ্ছে 4, 3 স্কয়ার মানে হচ্ছে 9, 4 স্কয়ার মানে হচ্ছে আবার 16, তাহলে √29। বাস, তাহলে আমাদের a ডট b দিস ইজ ইকুয়াল টু 1a অন b, মানে b এর ম্যাগনিটিউড দ্যাট ইজ ইকুয়াল টু b এর ম্যাগনিটিউড কত বের করলাম আমরা, b এর ম্যাগনিটিউড √3, তাহলে 1/√3। আর b অন a, আবার a ডট b লাগবে ডিভাইডেড বাই মড a, মড a ইকুয়াল টু 29, তাহলে 1 ডিভাইডেড বাই √29। এখানে একটা কথা অবশ্যই বলবো যে যেহেতু a ডট b বা ডট প্রোডাক্ট স্কেলার, তাই জন্য a ডট b যা হয় b ডট এও কিন্তু তাই হয়, কিন্তু ক্রস প্রোডাক্টের জন্য তাই হবে না। হাত ঘুরিয়ে বলেছিলাম যে a ক্রস b যদি বোর্ড থেকে বাইরের দিকে হয় তাহলে b ক্রস a বোর্ডের ভেতরের দিকে হবে, কিন্তু a ক্রস b বা b ক্রস a দুটোরই ম্যাগনিটিউড পার্টটা সেম, ডিরেকশনটা শুধু আলাদা। তাহলে একটা ছোট্ট যদি বোর্ড লেভেলের বা স্কুলের প্রশ্ন আসে এ ক্রস বি আর বি ক্রস এ এদের মাঝের অ্যাঙ্গেলটা কত, তুমি নিশ্চয়ই বলবে যে এ ক্রস বি যদি বোর্ড থেকে বাইরের দিকে হয়, বি ক্রস বি বোর্ড থেকে ভেতরের দিকে হয়, মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট ক্রস প্রোডাক্টের উপর কিছু প্রবলেম। যেটা একটু আগে বললাম যে এই একটা ভেক্টর যদি আমাদের, এটা কে বলি, এটা যদি আমাদের এ ভেক্টর হয়, এটা যদি আমাদের বি ভেক্টর হয়, মাঝের অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এ ক্রস বি হচ্ছে বোর্ডের বাইরের দিকে, বোর্ড থেকে বাইরের দিকে। একটা গুরুত্বপূর্ণ কথা, এ ক্রস বি যে প্লেনটায় থাকবে, এখানে বোর্ডের প্লেনে আছে, তাহলে এ ক্রস বি যেটা ভেক্টরটা তৈরি হবে সি, সেই সি ভেক্টরটা কিন্তু এ এর সঙ্গে পারপেন্ডিকুলার, বি এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে, বা সি ভেক্টর যেটা কিনা এ ক্রস বি করে পাওয়া গেছে সেটা এ আর বি যে প্লেনটায় থাকবে সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাই একটা ছোট্ট প্রশ্ন আসে যে ভেক্টর সি ইকুয়াল টু যদি এ ক্রস বি হয়, ভেক্টর সি ইকুয়াল টু যদি এ ক্রস বি হয়, তাহলে বলো তো এ ডট সি কত হবে? কোনো এবিসি প্রশ্ন দেয়নি, কিন্তু সহজেই বলা যাবে যেহেতু এটা সি ভেক্টর বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার, আবার এ আর সি তাহলে মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এ ডট সি কত হয়, পারপেন্ডিকুলার ভেক্টর ডট প্রোডাক্ট 0 হয় স্যার, তাহলে এটা 0 হয়ে যাবে। আর বি ডট সি কত হবে তাহলে, ওটাও স্যার 0 হবে। শুধু তাই নয় স্যার, যদি এ আর বি যে প্লেনে আছে, যদি ওই প্লেনেই একটা ভেক্টর ডি থাকে, অন্য একটা ভেক্টর, কিন্তু এ বি যে প্লেনে আছে সেই প্লেনেই আছে, ওই ডি এ কোনো মানে আমরা জানিও না ডি ভেক্টর সম্বন্ধে, কিন্তু ডি ভেক্টরটা খালি এটুকু জানি এ আর বি যে প্লেনে আছে তার সঙ্গে সেই প্লেনেই আছে,
তাহলে সি ডট ডি কত হবে? তাও 90 ডিগ্রি হবে, কারণ সি আর ডি এর মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তার মানে ইন দ্যাট কেস সি ডট ডি ইকুয়াল টু 0 হবে। এর মাধ্যমে, এই দুটো প্রপার্টির মাধ্যমে তোমরা ক্রস প্রোডাক্ট ক্যালকুলেশন করা আমি একটু শেখাচ্ছি এখন, কিন্তু ক্যালকুলেশনটা ঠিক হয়েছে কিনা তুমি এই মেথড দিয়ে সহজেই বুঝতে পারবে। যে এ ডট সি 0 হলে বি ডট সি যদি 0 হয়, তাহলে আমাদের ডট প্রোডাক্ট কোনো বন্ধু কাছ থেকে যদি বলেও দেয় যে এই ডট প্রোডাক্টের অ্যান্সার এটা হবে না, তুমি বলবে না ঠিক আছে আমি যেটা করেছি সেটাই ঠিক, কারণ এ ডট সিও 0 বেরিয়েছে, বি ডট সিও 0 বেরিয়েছে। দেখো তাহলে ক্রস প্রোডাক্ট কি করে ক্যালকুলেশন করতে হবে ফার্স্ট। যে কোনো ভেক্টর a ইজ ইকুয়াল টু বলা হলো 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর ভেক্টর b ইকুয়াল টু বলা আছে 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আমাদের বের করতে হবে বলছে a ক্রস b বের করো। দেখো স্টেপগুলো খেয়াল করো। ফার্স্ট ম্যাথসে এটাকে ডিটারমিনেন্ট সাইন বলে, ডিটারমিনেন্টের মতো করে এঁকে নেওয়া হলো। তারপর আই ক্যাপ, একটু গ্যাপ দিয়ে জে ক্যাপ, একটু গ্যাপ দিয়ে কে ক্যাপ। প্রথমে এ আছে তাই আই জে কে এর এই কোএফিসিয়েন্ট লিখে ফেলবো। প্রথমে এ আছে তাই এর গুলো প্রথমে লিখবো। আই ক্যাপের নিচে লিখছি 2, কারণ আই ক্যাপে 2 আছে, জে এর এখানে কত আছে -3, কে কত আছে 2। তারপর বি পরে আছে, বি এগুলো নিচে লিখে ফেলি 4, এটা কত আছে -2, ওখানে কত আছে 3। বাস ফার্স্ট স্টেপ। নেক্সট ইকুয়াল টু দিয়ে আই ক্যাপ কত হবে, জে ক্যাপ কত হবে, প্লাস কে ক্যাপ কত হবে। খুব মন দিয়ে দেখ, যদি ভেক্টর তাই এখানে কিন্তু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তিনটেই থাকবে। কোনো একটা 0 হয়ে গেলে আলাদা, কিন্তু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তিনটে লিখে ফেলতে হবে, যেটা ডট প্রোডাক্টে ছিল না। আই ক্যাপ যখন করো মনে মনে আই ক্যাপ বরাবর এই রো আর এই কালাম নেই মনে করো, রো কালাম অফ করে দাও। পড়ে আছে কত, সামনের দিকে এগিয়ে যাও। আই ক্যাপে ধরে রেখেছে সামনে কে আছে, এগুলো বাদ দিয়ে -3 আছে। ফার্স্ট আই ক্যাপ যখন আসবে তার সামনে কে আছে, -3 আছে, ক্রস ক্রস -3 এর ক্রসে কে আছে 3 আছে, তাহলে -3 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় -9। মাঝে সাইনটা মাইনাস রেখে এবার 2 কে -2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কত হবে। প্রথম একটু স্টেপটা করা হচ্ছে, পরে তোমরা নিজেই দেখবে এমনি করতে পারছো। 2 কে -2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় -4। তাহলে -9 -4 গেল। জে কে ধরবো, আবার এগিয়ে যাও, কে আছে সামনে 2 এর ক্রসে জে বরাবর, তার মানে আবার এটাকে অফ করে দাও, এটা অফ হয়ে আছে। তাহলে জে এর সঙ্গে কোনাকুনি কাকে পাচ্ছে, এই কে পাচ্ছে। তার সামনে 2, তাকে 4 দিয়ে মাল্টিপ্লাই, তার 2 × 4 8, মাঝে সাইনটা মাইনাস, আবার 2 আর 3 থাকবে, 2 আর 3 6 হয়ে গেল। কে সামনে কাউকে পাচ্ছে না, মানে ফিরে এসো আবার এখানে। তো 2 - 2 কত হচ্ছে -4, মাঝে সাইনটা -3 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আবার একটা -12 আসে। তাহলে ইকুয়াল টু করলে আই ক্যাপ -9, এখানে +4, তাহলে -5 আই ক্যাপ। আর বড় হয়ে গেছে এখন, অনেকটা ফ্যাক্টর শিখে ফেলেছি, এখন এই প্রবলেমগুলো নিজেরাই করতে পারছি। এই সব ক্যালকুলেশন -5 পেরে গেছি। 8 - 6 তাহলে +2 জে ক্যাপ, আর -4 +12 মানে +8 +8 কে ক্যাপ। এটাই হয়ে গেল a ক্রস b ভেক্টর। তাহলে ভেক্টর c যেটা কিনা পারপেন্ডিকুলার টু, তাহলে a ক্রস b ইকুয়াল টু -5 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 8 k ক্যাপ। যেখানে ক্রস প্রোডাক্টের ওই ছকটা করেছিলাম, সেখানে আরেকটা পয়েন্ট ক্রস প্রোডাক্ট লিখে রাখো। যদি তোমায় কখনো বের করতে বলে ফাইন্ড এ ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ a and b, মানে a এবং b দুটোর সঙ্গেই পারপেন্ডিকুলার এমন একটা ভেক্টর বের করো, তখনও তোমাকে ক্রস প্রোডাক্ট করতে হবে। কোনো একটা ভেক্টর যেটা a এর সঙ্গে পারপেন্ডিকুলার, b এর সঙ্গে পারপেন্ডিকুলার বের করতে বললেই তোমাকে ক্রস প্রোডাক্ট করতে হবে। এবার যেটা বললাম যে ঠিক হয়েছে কিনা দেখি, তুমি এই দুটো a এর সঙ্গে এই c, a ভেক্টরের সঙ্গে c, মানে a ডট c 0 হওয়ার কথা, b ডট c 0 হওয়ার কথা। a এর সঙ্গে c কে ডট করো, i এর সঙ্গে 2 আছে, i এর সঙ্গে 5 আছে, তাহলে -10। j এর সঙ্গে -3 আছে, j এর সঙ্গে +2 আছে, -3 কে +2 দিয়ে মাল্টিপ্লাই করলে -6। k এর সঙ্গে +2 আছে, k এর সঙ্গে 8 আছে, তাহলে 16। এখানে -16, এখান থেকে +16 ইকুয়াল টু 0 হয়ে গেল। b ডট c করে দেখো, এখানে 4 আছে, এখানে -5 আছে, তাহলে হয়ে গেল -20। 4 কে -5 দিয়ে মাল্টিপ্লাই করলে -20, এখানে -2, এখানে +2, তাহলে হয়ে গেল -4, এখানে +3, এখানে +8, মানে হচ্ছে +24। এগেইন এটা ইকুয়াল টু 0 হয়ে গেল। তার মানে তোমাকে পাশের বন্ধু যতই বলুক না কেন তোমার প্রবলেম ভুল হয়েছে না, তুমি জোর গলায় বলবে এটাই ঠিক ক্রস প্রোডাক্ট।
ক্রস প্রোডাক্ট অ্যাপ্লিকেশন কোথায়? একটা হচ্ছে সিম্পল দুটো ভেক্টর, তাদের দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার ভেক্টর বের করার কায়দাটা হচ্ছে এইটা। এবার একটা প্রশ্ন আসে, ফাইন্ড এ ইউনিট ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। তাহলে সি ভেক্টরটা পেয়ে গেলে ইউনিট ভেক্টর পেতে হবে। আমরা জানি যে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যায় ভেক্টর সি ইন্টু সি ক্যাপ। তাহলে আমাকে এখানে বলেছে সি ক্যাপ মানে ইউনিট ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি হচ্ছে সি ভেক্টরটা, কিন্তু আমার চেয়েছে ইউনিট ভেক্টর, তাহলে সি ক্যাপ। তাহলে সি ক্যাপ ইকুয়াল টু কি করবো, মড অফ ভেক্টর সি সরি এটা করলে তাহলে ভেক্টর সি ডিভাইডেড বাই মড অফ ভেক্টর সি। তাহলে সি ভেক্টরটা যেটা পাওয়া গেল, সি ভেক্টরটা যেটা পাওয়া গেল এটা 5 মাইনাস 5 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ। এখানে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিতে হবে। যে কোনো ভেক্টরের ম্যাগনিটিউড মানে হচ্ছে আই এর কোএফিসিয়েন্ট স্কয়ার, জে এর কোএফিসিয়েন্ট স্কয়ার, কে এর কোএফিসিয়েন্ট স্কয়ার, তাকে প্রোডাক্টের ভিতরে রুট দিয়ে দিয়েছি। মাইনাস 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 8 স্কয়ার। এটা করে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর। নেক্সট ক্রস প্রোডাক্টের, এরপর আমরা কি করব, ক্রস প্রোডাক্ট করাটা শিখে গেছি আমরা এখন। এবার ক্রস প্রোডাক্ট দিয়ে যেটা আরেকটা পার্ট যেটা বের করতে হয় সেটা হচ্ছে কি, যে ট্রায়াঙ্গেল বা প্যারালোগ্রাম এদের এরিয়া বের করতে হয়। তো আমি দুটো কিভাবে এরিয়াটা আসে ক্রস প্রোডাক্টের সাহায্য নিয়ে সেটা আমি দেখিয়ে দেবো, কিন্তু তারপর একটা ক্যালকুলেশন তোমাদের প্রবলেম একটা আমি দেবো, সেটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক বা বাড়িতে করার জন্য। যদি কোনো প্রবলেমটা করতে গিয়ে তোমাদের অসুবিধা হয় তাহলে আমাকে জানিও। এবার প্রবলেমটা সলভ করার পরেও কিন্তু আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও যে স্যার এইটার অ্যান্সার এই হয়েছে। তাহলে আমরা বুঝবো যে প্রত্যেকটা ভিডিও তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। আশা করছি তোমরা এই পুরো ভেক্টরের ক্লাসটা এনজয় করেছো, ভালো লেগেছে, মজা পেয়েছো এবং এই প্রবলেমগুলো তোমরা এখন নিজেরাই করতে পারবে। তাহলে ফাইনাল আমাদের দুটো প্রবলেম, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া এবং প্যারালোগ্রামের এরিয়া কীভাবে বের করতে হবে। এই একটা ট্রায়াঙ্গেল, এর এরিয়া বের করতে হবে। তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। প্রথমে তিনটে ভার্টেক্স বলে দেওয়া আছে। তাহলে আমাদের বি থেকে এ এর দিকে এবং বি থেকে সি এর দিকে তুমি অন্য যে কোনো ভার্টেক্স ইউজ করতে পারতে, কিন্তু আমি বিসি এটাকে বেস ধরে, তাহলে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে বিসি যদি বেস হয় তাহলে হাইট হচ্ছে তোমার এ থেকে পারপেন্ডিকুলারটা ডি। সেই জন্য আমরা বি পয়েন্টটাকে কমন পয়েন্ট ধরে বি থেকে সি এর দিকে একটা ভেক্টরকে বললাম কিউ ভেক্টর, আর বি থেকে এ এর দিকে আরেকটা ভেক্টরকে বলছি আমরা পি ভেক্টর। যদি এ ভেক্টরের কোঅর্ডিনেট বলে দেওয়া থাকে, বি পয়েন্টের কোঅর্ডিনেট বলে দেওয়া থাকে, সি পয়েন্টের কোঅর্ডিনেট বলে দেওয়া থাকে, তাহলে বি থেকে সি এর দিকে যে ভেক্টরটা যাচ্ছে আমরা জানি মাইনাস করে এক্স এর সঙ্গে এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে ওয়াই মাইনাস কে এর সঙ্গে কে মাইনাস করে বি থেকে সি পর্যন্ত ভেক্টরটা পেয়ে যাব। একই রকমভাবে বি থেকে এ এর দিকে এরও যে ভার্টেক্সগুলো দেওয়া আছে সেখান থেকে মাইনাস করে করে আমরা বি থেকে এ এর দিকে পি ভেক্টরটা পেয়ে যাব। তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টর পেতে আমাদের অসুবিধা নেই। নেক্সট এবার ডি পয়েন্টে এ থেকে ডি পর্যন্ত এই হাইটটা যদি আমাদের এইচ হয়ে যায়, এই হাইটটা হচ্ছে এইচ, এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা। একটু খেয়াল করে দেখো, এই এইচ এ বি ডি ট্রায়াঙ্গেল এ বি ডি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। তাহলে সেখান থেকে এই পারপেন্ডিকুলার আর এই হচ্ছে তোমার হাইপোটেনিউস, তাহলে পারপেন্ডিকুলার এইচ আর হাইপোটেনিউস যেটা সেটা হচ্ছে পি ভেক্টরের ম্যাগনিটিউড মড অফ ভেক্টর পি, হাইপোটেনিউসটা এইচ বাই পি ইকুয়াল টু সাইন থিটা আসছে। তাহলে এখান থেকে এইচ ইকুয়াল টু মড অফ ভেক্টর পি সাইন থিটা চলে এলো। এবার ট্রায়াঙ্গেলের এরিয়া, তাহলে ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু হাফ ইনটু বেস, বেস হচ্ছে বি থেকে সি পর্যন্ত যেটা কিনা কিউ ভেক্টরের ম্যাগনিটিউড, যেটা পেয়ে গেছি। তাহলে কিউ আর এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের বসিয়ে দিই হাফ ইনটু মড কিউ আর এইচ ইকুয়াল টু মড পি সাইন থিটা। পি কিউ সাইন থিটা একটু আগে দেখলাম দুটো ভেক্টর যদি জানা থাকে তাহলে ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ ইজ ইকুয়াল টু কিউ হয় মড অফ ভেক্টর পি মড অফ ভেক্টর কিউ ইনটু সাইন থিটা। তাহলে এটাই যেটা দেওয়া আছে, একটা এখানে ভেক্টর বলে এন ক্যাপ থাকে, তাহলে এই পোর্শনটা পুরোটাই হচ্ছে কিন্তু ম্যাগনিটিউড, মানে মড অফ ভেক্টর পি ক্রস কিউ ইকুয়াল টু হচ্ছে পি কিউ সাইন থিটা।
তাহলে এটাই দাঁড়িয়ে গেল কিন্তু ট্রায়াঙ্গেলের হাফ ইন্টু পি ক্রস কিউ। তার মানে যে মুহূর্তে তুমি কোনো ভাগে তিনটে ভার্টেক্স বলে দেওয়া থাকবে, কি প্রবলেমটা কেমন আসে, তিনটে ভার্টেক্স তোমাকে বলে দেওয়া থাকবে, তিনটে ভার্টেক্স থেকে তোমাকে এবি ভেক্টর বা বিএ ভেক্টর বা বিসি ভেক্টর এরকম বের করবে, এরপরে একটা কমন ট্রায়াঙ্গেলের এরিয়া হয়, ডিরেকশনটা হয়। তাহলে বি থেকে এর দিকে পি ভেক্টর, বি থেকে সি এর দিকে কিউ ভেক্টর, তাহলে ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু আমাদের সহজে হাফ ইন্টু পি ক্রস কিউ। বি থেকে এর দিকে ভেক্টরটা পেতে গেলে এখানে x1 মাইনাস x2, y1 মাইনাস y2, z1 মাইনাস z2, আর এখানে পেতে গেলে এগুলো x3 যদি ধরি তাহলে x3 মাইনাস x2, y3 মাইনাস y2, z2 মাইনাস z2 করে আমাদের পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুটি পেয়ে গেলে হাফ ইন্টু পি ক্রস কিউ। নেক্সট যদি প্যারালোগ্রাম বলতো, আবার ক্লাস 9-এ তোমরা একটা জ্যামিতিতে একটা উপপাদ্য পড়েছিলে যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে হলে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা একই ভূমি রেখেছি বিসি, একই সমান্তরাল যুগল মানে হাইটটাও সেম রেখেছি, তাহলে এই সামান্তরিক ক্ষেত্রফলটা কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের ডাবল হয়ে যাবে। তাহলে এ বি সি এটা যদি ডি করে দেওয়া হয়, যে ডি এখানে একটা রেখেছি আমি, এটা যদি ই করে দিই তাহলে সামান্তরিক এ বি সি ই হয়ে যাবে, এটা ডাবল, ডাবল হওয়া মানে হচ্ছে টুটো উঠে যাবে, তাহলে মড অফ। তাহলে এই হয়ে গেল আমাদের ভেক্টর সংক্রান্ত পুরো ব্যাপারটা একটা শটের মধ্যে তোমাদেরকে আমি আলোচনা করলাম। পুরো ভেক্টরটা এই পুরো থিওরি ভিডিওটা যদি ভালোভাবে তোমরা দেখো তাহলে আশা করি তোমাদের ভেক্টরের প্রবলেম সলভ করতে কোনো অসুবিধা হবে না। বাই দ্য ওয়ে, মাই নেম ইজ কৌশিক সাহা এবং আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স স্কুল, তোমরা সবাই ভিডিওটা দেখেছো সেই ফিজিক্স স্কুল ওখানেই, তাই আশা করবো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিচ্ছ এবং বন্ধুবান্ধবদের সঙ্গে এটাকে লাইক এবং শেয়ার করার সুযোগ করে দিচ্ছ। যত বেশি ভিডিও তোমার বন্ধুরাও দেখবে তারাও উপকৃত হবে, ঠিক আছে? তাই আশা করছি তোমরা উপকৃত হয়েছো। আজকে এইটুকু থাক, পরের ভিডিওতে তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে সেটাও তোমরা জানিও যে এই টপিকের ওপর একটা ভিডিও করুন স্যার, এরকম প্রিভিয়াস এর কোশ্চেন নিয়ে, সেটা আলোচনা করবো। আজকে এইটুকুই থাক।